হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল দীপাবলির দিন সন্ধেবেলায়। বোনের আবদারেই এই ভিডিওটা শ্যুট করেছিলাম। বোন বলল যে ওয়াটার ক্যান্ডেল বানিয়ে দিতে, তো ও ঠিক যেভাবে বলে গেছে, ইনস্ট্রাকশান দিয়ে গেছে, আমি সেই অনুযায়ী এটাকে বানানোর চেষ্টা করে গেছি। তো ওয়াটার ক্যান্ডেলের জন্য আমি দেখলাম ও আমাকে একটা শিশি দিল, কিছু ডেকোরেশনের জন্য জিনিসপত্র দিল, আর দিল একটা প্লাস্টিক। তো আমি ভাবলাম যে ওয়াটার ক্যান্ডেলের জন্য ক্যান্ডেল লাগবে, কিন্তু ও বললো যে না, ক্যান্ডেল ছাড়াই তৈরি হবে ওয়াটার ক্যান্ডেল। ঠিক আছে, তো আমি ওর ইনস্ট্রাকশান মেনেই এটাকে তৈরি করার জন্য রাজি হলাম। তো আমাকে একটা প্লাস্টিক দিল আর বলল যে এটা গোল করে কেটে নিতে। তাই আমি একটা পেন দিয়ে মার্ক করে নিলাম সার্কেল, তারপর এটাকে কেটে ফেললাম। এখন বলছে যে প্রথমে তুমি এগুলো দিয়ে দাও। তো আমি এই স্টোনগুলো দিয়ে দিলাম, আর ওর কাছে কিছু ঝিনুক ছিল, ও যখন দীঘায় গিয়েছিল এগুলো কুড়িয়ে এনেছিল। ছোটোবেলায় দীঘা গেলে আমিও এগুলো কুড়িয়ে আনতাম, কিন্তু তারপর এগুলো কোথায় যেত আর আমি নিজেও জানি না। তো ওর কাছে দেখলাম বেশ কিছু ছিল, সেগুলো দিয়েই কাজ মেটাতে হলো। তো এখানে দুটো শিশিতে প্রথমে ডেকোরেশনের জন্য এই ঝিনুকগুলো দিয়ে দিলাম। তারপর আমাকে বলল যে এর মধ্যে একটু জল দিয়ে দিতে। তো এগুলো সাজিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম জল। ভাবলাম যে এরপর এর মধ্যে সর্ষের তেল দিতে হবে নিশ্চয়ই, কিন্তু ও বলল যে না, এটা তৈরি হবে ইয়ারবাডস দিয়ে। সেই জন্য ওই যে প্লাস্টিকটা কেটে নিয়েছিলাম গোল করে, সেটার মধ্যে ইয়ারবাডসটা রেখে দিয়ে এটাকে ওই কাচের শিশির জলের মধ্যে দিয়ে দিলাম। মানে এখানে মোমবাতি বা সলতের পরিবর্তে এই ইয়ারবাডসটাই এখানে সলতের ভূমিকাটা পালন করতে চলেছে। কিন্তু আমি ভাবলাম এটা কিভাবে কাজ করতে পারে, মানে এটা কিভাবে জ্বলবে। আবার ভয়ও লাগছিল যে এটা আদৌ জ্বলবে তো, বা এটা বেশি জ্বলে যায় যদি। আর এইটা আমরা বানাচ্ছিলাম একদম ঘরের মধ্যে, আগুনে আমার ভয় লাগে। তো বোন বলল যে না, কিছু হবে না, তুমি ট্রাই করো। সেই জন্য ওর কথা শুনে ট্রাই করছিলাম। কিন্তু এখানে আমি যখন দেশলাই কাঠি দিয়ে এটাকে জ্বালানোর চেষ্টা করলাম, এটা তো জ্বললই না। কয়েকটা দেশলাই কাঠি জাস্ট নষ্ট হলো। তারপর ভাবলাম যে একটা মোমবাতি ধরিয়ে নিই, তো সেটাকে ধরিয়ে নিয়ে তারপর মোমবাতি দিয়ে ইয়ারবাডসগুলোকে ধরানোর চেষ্টা করলাম। দেখো এখানে কাঠিগুলো শুধু নষ্টই হয়েছে, কারণ আমি ভেবেছিলাম যে খুব ইজিলি হয়তো ইয়ারবাডসটা ধরে যাবে, কিন্তু সেটা হয়নি। অনেকক্ষণ পর গিয়ে এগুলো জ্বালাতে পেরেছি। ফাইনালি একটা জ্বলেছে। দুটোকেই জ্বালিয়ে ফেলেছি এখানে। একটাকে তো অনেক কষ্টে এখানে জ্বালাতে হলো, কারণ প্রথমবার জ্বালাতে গিয়ে মোমবাতি দিয়ে ধরালেও এটা নিভে যাচ্ছিল। অনেক কষ্টে এই দুটোকে জ্বালাতে পেরেছি, কিন্তু এর মধ্যে প্লাস্টিক দেওয়া যেহেতু আমার তো ভয় লাগছিল যে বেশি জ্বলে যায় কি না। দেখো জ্বলেছে। আমি প্রথমে বলছিলাম বোনকে যে এটা যদি বেশি জ্বলে যায় কি হবে, ও আমাকে সাহস জোগালো যে না না, কিছু হবে না। আর এখন দেখো সামনে ছিল, একটু সাইডে চলে গেছে, নিজেই ভয় পেয়ে গেছে। কিন্তু এটা কতক্ষণ জ্বলবে এটা নিয়ে আমার খুব ডাউট লাগছিল। একটা তো প্রায় নিভে যায় অবস্থা, আর একটা মোটামুটি ভালোই জ্বলছে, কিন্তু কাঠিটা তো প্লাস্টিকের, কতক্ষণ আর সার্ভিস দেবে। দেখো পুরো ডুবে গেছে, এবার নিভেই যাবে। ফাইনালি এটাও নিভে গেছে। তো বোনের এই ট্রিকটা মোটেও কাজ করেনি। তো সেই জন্য আমি ওকে বললাম যে এই জল ফলগুলো ফেলে দে,
নতুন করে আমার একটা ট্রিক মাথায় এসছে, আমি সেইভাবে তৈরি করি। বোন বললো যে না, এসব আর করতে হবে না, তুমি দুখানা মোমবাতি এর মধ্যে বসিয়ে দাও। তো জলের মধ্যে মোমবাতি সেট করাটা খুবই ডিফিকাল্ট। তো আমি চেয়েছিলাম যে জলগুলো আগে ফেলে দিয়ে তারপর মোমবাতিগুলোকে ছোট করে দেব, মানে জ্বালিয়ে এগুলো ছোট হয়ে যাবে, তারপর আমি এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করব। কিন্তু বোন বললো যে না, দেরি হয়ে যাচ্ছে আর দরকার নেই। তো সেই জন্য এভাবেই এটাকে তৈরি করলাম। তারপর দেখলাম হ্যাঁ, আগেরটার থেকে যথেষ্ট ভালো, এখানে ভালোই লাগছিল। আর মোমবাতিগুলো যখন আস্তে আস্তে অনেক ছোট হয়ে যাচ্ছিল তখন আরও বেশি ভালো লাগছিল। তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। ভিডিওটা পোস্ট করা হয়েছে অনেক লেটে, তবুও সবাইকে হ্যাপি দিওয়ালি। সবার দীপাবলি কেমন কাটলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ব্লগে। আর মোমবাতিগুলো নিভে যাওয়ার পর আমি জাস্ট এগুলোকে এভাবেই সাজিয়ে রেখেছি।